ওয়েলকাম সবাইকে ব্রেন স্কোয়ার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এসটিজিটির সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। গতদিন আমরা এসটিজিটির ফার্স্ট যে পার্টটা ছিল, ফার্স্ট ইউনিটের দ্য সোর্সেস অফ আর্লি ইন্ডিয়ান হিস্ট্রি যে পার্টটা ছিল, সে পার্টটা নিয়ে আলোচনা করেছি। ক্লাস আছে, তোমরা ইউটিউবে ভিজিট করে দেখে নেবে। আর আজকের ক্লাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। এই ক্লাসটা শুধু এসটিজিটি নয়, এসটিজিটি, টেট 2 এবং জেআরবিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো তাহলে আশা করি তোমাদের সবার খুব হেল্পফুল হবে। আর ক্লাসটা যদি দেখার পর তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও যখন আপলোড হবে তোমাদের কাছে চলে আসবে। আমরা একে একে করে সবগুলি টপিক কভার করে দেবো। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো সেকেন্ড পার্টে আছে, সেকেন্ড টপিকে আছে আমাদের যে লাইফ অ্যান্ড টিচিং অফ গৌতম বুদ্ধা। গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেব গৌতম বুদ্ধের জন্ম কবে হয়েছে, জন্ম কোথায় হয়েছিল। লুম্বিনী নামক স্থানে, যেটা ছিল নেপালের কপিলবস্তুর কাছে। আর ওনার জন্ম হয়েছে এক শাক্য বংশে। তাই এই জন্য গৌতম বুদ্ধকে শাক্যমুনি বা শাক্য সিংহ বলা হয়। কি বলা হয়? গৌতম বুদ্ধকে শাক্যমুনি ও শাক্যমুনি ও সিংহ বলা হয়, শাক্য সিংহ বলা হয়। আবার গৌতম বুদ্ধকে এশিয়ার জ্যোতিপুঞ্জ বা লাইট অফ এশিয়া বলা হয়। কি বলা? গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয়। কি বলা হয়? লাইট অফ এশিয়াও বলা হয়। যদি পরীক্ষাতে কোশ্চেন আসে যে লাইট অফ এশিয়া কাকে বলা হয়, তাহলে লিখবো কি গৌতম বুদ্ধ। আচ্ছা, ওনার বাবার নাম কি ছিল? শুদ্ধোধন, যিনি শাক্য রাজা ছিলেন। আর মা ছিল মায়াদেবী, যিনি গৌতম বুদ্ধের জন্মের 7 দিনের মাথায় মা মারা যান। তো বিমাতা, যার কাছে গৌতম বুদ্ধ মানুষ হয়েছিল, গৌতমীর কাছে মানুষ হন, তাই তার গৌতম বুদ্ধের আরেক নাম গৌতম। গৌতম বুদ্ধের আসল নাম হচ্ছে সিদ্ধার্থ। তো পত্নী ছিল গৌতম বুদ্ধের যশোধরা, আর পুত্র রাহুল। গৃহত্যাগ করেন 29 বছর বয়সে, তিনি গৃহত্যাগ করেন। 6 বছর পরে তিনি জ্ঞান লাভ করেন। 35 বছর বয়সে বুদ্ধ গয়ার অশ্বত্থ গাছের নিচে। এই অশ্বত্থ বৃক্ষটিকে বোধি বৃক্ষ বলা হয়। আর তিনি যে গয়ার নিকট যে উরবিল্ব নামক স্থানে এক নিরঞ্জনা নদীর তীরে জ্ঞান লাভ করেছিলেন। অশ্বত্থ গাছের নিচে গভীর ধ্যানে তিনি মগ্ন ছিলেন। এই অশ্বত্থ গাছটিকে কি বলা হয় বলেছিলাম? বোধি বৃক্ষ বলা হয়। আর স্থানটিকে বুদ্ধগয়া বা বুদ্ধগয়া বলা হয়। জ্ঞান লাভ করেন, তার নাম হয়, জ্ঞান লাভ করার পর ওনার নাম হয় বুদ্ধ বা তথাগত। বুদ্ধ কথার আরেকটা অর্থ হচ্ছে জ্ঞানী। আচ্ছা, তারপর জ্ঞান লাভ কবে করেছিল? বুদ্ধ গয়ায় অশ্বত্থ গাছের নিচে, এটা বললাম। প্রথম উপদেশ দিয়েছিল উনি সারনাথে, যেটা ধর্মচক্র প্রবর্তন নামে প্রচলিত। তারপর হচ্ছে মৃত্যু হচ্ছে কুশীনগরে প্রায় 80 বছর বয়সে। কোথায় মৃত্যুবরণ করেছে সেটা আমরা নেক্সট পার্টে দেখব। তারপর হচ্ছে ধর্মমতের মধ্যে আছে আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ। আর্য সত্য 4টা শর্ত আছে: দুঃখের কারণ, দুঃখ নিরোধ, আর দুঃখ নিরোধের পথ, যেগুলিকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। যেমন সম্যক দৃষ্টি, সংকল্প, বাক, কর্ম, জীবন, প্রয়াস, স্মৃতি আর সমাধি। তারপর হচ্ছে ত্রিরত্ন খুব ইম্পর্টেন্ট, যেমন বুদ্ধ, ধর্ম, সংঘকে একসাথে বলা হয় ত্রিরত্ন। তারপর ধর্ম প্রচার। প্রথম 5 জন শিষ্যের কাছে ধর্ম ও মত প্রচার করেন গৌতম বুদ্ধ। 5 জন শিষ্যকে পঞ্চভিক্ষু বলা হয়। আর এই ঘটনাকেই ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত। বা এই ঘটনাকে, যে 5 জন ভিক্ষুকে যে গৌতম বুদ্ধ ধর্ম আর মত প্রচার করেছিলেন, সেটাকেই ধর্মচক্র প্রবর্তন নামে বলা হয়। পঞ্চভিক্ষুরা ছিলেন কে? বপ্পভদ্রীয়, অশ্বজিৎ, মহানাম এবং কৌণ্ডিন্য। আর ধর্মপ্রচারের ভাষা ছিল কি? মাগধী ভাষা। এটা ভীষণ ইম্পর্টেন্ট যে ধর্মপ্রচারের ভাষা কি ছিল? মাগধী ভাষা। বুদ্ধ গ্রন্থ ত্রিপিটক। এই ত্রিপিটক থেকে প্রায় সময় পরীক্ষাতে কোশ্চেন আসে যে কয়টা ত্রিপিটক, কয়টা ছিল? 3টা পিটক ছিল। ত্রিপিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি, পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। তো বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধর্ম পিটক, 3টা পিটক আছে। বিনয় পিটকে আছে বিধিসমূহ, বুদ্ধ ধর্মের যে বিধিসমূহ আর সংঘের নিয়মাবলী, আর বুদ্ধের বাণীগুলি আছে সূত্র পিটকে। আর অভিধর্ম পিটকে আছে দর্শনমূলক আলোচনা। প্রায় সময় কোশ্চেনে আছে যে বুদ্ধের বাণীগুলি কোন পিটকে আছে, বিনয় পিটক, সূত্র পিটক বা অভিধর্ম পিটক। তখন আমাদের আনসার করতে হবে কি? সূত্র পিটকে। তারপরে দেহত্যাগ। প্রথমে পড়েছিলাম আমরা যে 80 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। আনুমানিক 487 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টপূর্বাব্দে তিনি দেহত্যাগ করেন।
মূল জনপদের মল্ল জনপদের, এটা ভুল উঠেছে, মল্ল জনপদের রাজধানী কুশীনগরে তিনি দেহত্যাগ করেন। মল্ল জনপদের রাজধানী কুশীনগরে তিনি দেহত্যাগ করেন। বর্তমানে সেটা উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কাশিয়াতে অবস্থিত। আচ্ছা, বুদ্ধের জন্মর প্রতীক চিহ্নটা হবে, বুদ্ধের জন্মের প্রতীক চিহ্ন হচ্ছে, মনে রাখবে, পদ্ম আর ষাঁড়, পদ্ম আর ষাঁড়। যে তিনি জ্ঞান বা নির্বাণ নিয়েছিল সেটা হচ্ছে, সেটার প্রতীক চিহ্ন হচ্ছে বুধ বৃক্ষ। আর মহাপ্রস্থান, তিনি যে মহাপ্রস্থান করেছিলেন সেটাকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। ওনার যে গৃহত্যাগের পদ্ধতিটা, গৃহত্যাগে যে করেছিলেন, কত বছর বয়সে, 29 বছর বয়সে, কাকে নিয়ে, প্রিয় ঘোড়া কণ্টক আর হচ্ছে ওনার সারথী চান্নাকে নিয়ে তিনি গৃহত্যাগ করেন, আর সেটা মহাবিনিষ্ক্রমণ নামে খ্যাত। আচ্ছা, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে বুদ্ধ সভাসমূহ, এগুলি থেকে প্রায় সময় পরীক্ষাতে কোশ্চেন আসে যে বুদ্ধ সভাসমূহ কোথায় হয়েছিল। প্রথম বুদ্ধ পরিষদ বা বুদ্ধ সভা হয়েছিল, সম্মেলন হয়েছিল কোথায়? স্থান হচ্ছে রাজগৃহ, বর্তমানে রাজগীর বা বিহার। সময় ছিল খ্রিস্টপূর্ব 483 আনুমানিক। আর সভাপতি ছিল কে? মহাকাশ্যপ। আর কার রাজত্বকালে হয়েছিল প্রথম বুদ্ধ পরিষদ বা বুদ্ধ সম্মেলন? রাজা অজাতশত্রুর আমলে। সেকেন্ড হচ্ছে দ্বিতীয় বুদ্ধ পরিষদ বা দ্বিতীয় বুদ্ধ সম্মেলন হয়েছে, স্থান হয়েছে কোথায়? বৈশালীতে। খ্রিস্টপূর্ব কবে? 383 আনুমানিক। সভাপতি ছিলেন শাবকামী। আর কার রাজত্বকালে হয়েছিল? কালাশোকের রাজত্বকালে হয়েছিল। তারপর হচ্ছে তৃতীয় বুদ্ধ পরিষদ বা তৃতীয় বুদ্ধ সম্মেলন, স্থান হচ্ছে পাটলিপুত্র। সময় হচ্ছে খ্রিস্টপূর্ব 250 আনুমানিক। সভাপতি ছিল মুগুলি পুত্র তিস্য। আর কার রাজত্বকালে হয়েছিল? তৃতীয় বুদ্ধ সম্মেলন অশোকের রাজত্বকালে হয়েছিল। আর চতুর্থ বুদ্ধ পরিষদ কার সময়কালে হয়েছিল? কনিষ্কের সময়কালে চতুর্থ বুদ্ধ পরিষদ বা সম্মেলন হয়েছিল। সভাপতি ছিল বসুমিত্র। আর সহযোগী করেছিল কে? অশ্ব ঘোষ। সময় কখন হয়েছিল? খ্রিস্টাব্দ 72। আর স্থান ছিল কাশ্মীরে। ক্লাস এখানেই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই গৌতম বুদ্ধ রিলেটেড যে কোশ্চেনগুলি পড়ার সময় পরীক্ষাতে আসে সেই কোশ্চেনগুলি আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো।